আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ বুধবার 1 মে। আজ তো শ্রমিক দিবস, যে কারণে সব কিছু বন্ধ, সরকারি ছুটি আজকে। তো এখন বাজে আমার এখানে সকাল 9টা। সকাল সকাল ছেলে আর মেয়েকে নিয়ে সব সেন্টারে যাচ্ছি, সব খুলবো। আর অল্প বেশ সবারই জানা আছে যে আমার হাজব্যান্ড কিন্তু বাংলাদেশে গিয়েছে। আজকে 2 দিন হয়েছে, সে অলরেডি বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ ঠিক মতন। তো যে কয়েকদিনের জন্য সে বাংলাদেশে, সে কয়েকদিন এখন আমার উপর দিয়ে খুব বড় ধরনের ঝড় যাবে, সকাল বিকাল দুপুর রাত সব সময়। তো আজকে তো বন্ধ বলে ছেলে আর মেয়ে আমার সাথে বের হয়েছে যে আম্মু চলো আমরাও একসাথে যাব, বাইরে নাস্তা করব, তোমার সাথে শপে থাকবো। আর না হয়তো সকালে আয়াতকে স্কুলে দিয়ে আমি সেন্টারে যাই, সব করি, আবার সে রাতে আসি, সব বন্ধ করে। তো ফাইনালি যাইতেছি। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আমরা তো আজকে হাঁটতে হাঁটতে চলে আসছি, বাস পাই নাই, এদিক দিয়ে আসছি আজকে, ওই যে পার্কের সামনে দিয়ে যাইনি। স্নেহা আর আয়তে আজকে একটা নতুন বারে বসে নাস্তা করবে। আমার ছেলে না, বিশেষ করে আমার মেয়ে, যে ভালো কোনো জায়গায় বসে নাস্তা করা, মানে যেসব বড় বড় বারে ও বসে নেই এখনো, আম্মু ওখানে বসে আমরা নাস্তা করব। এখন এই যে হাঁটতে হাঁটতে আসছি, দেখি ও কোথায় বসে নাস্তা করায় আমাদের আজকে। আমরা একটা বারে আসলাম সেন্টারি, কারণ স্নেহা যেটার উদ্দেশ্যে আসছিল সেটা খোলেনি এখনো, এ কারণে এখন এখানে বসছে, খাবে। আর আজকে মার সাথেই চলে আসছে আমার ছেলে মেয়ে, মার সাথে আজকে সারাদিন শপে থাকবে। নাস্তা নিয়ে আসছে, খাও, তুমি খাও। স্নেহা ছবি তোলে, এরকম বলে ওর এটা এখানে থাকো। এই যে এই তুই খাইতে দে আমাদের স্নেহা, স্নেহা খাইতে দে, খিদে লাগছে তোমাদের, খিদে লাগছে। আমি আয়াতের জন্য ভুতা, আমার জন্য ক্রেমা, স্নেহার জন্য চকোরাতা। নাস্তা করে বের হইলাম, ওই যে আমার ছেলে বোতলে পানি ভরতে গেছে ওইখান থেকে। এখন আস্তে আস্তে শপের দিকে যাচ্ছি। খুলছো? পানি ভরছো? দাও, একটু খুলে দাও, মা খাই আগে, পানিটা ঠান্ডা। এটা বলবো না, চলে আসছি। এই যে আজ তো শ্রমিক দিবস, 1 মে। একটু পরই দেখা গেছে মিছিল মিটিং শুরু হয়ে যাবে, সব এদিকে এক হবে। চলে আসলাম, আজকে সব খুললাম আমি আর আমার মেয়ে। আয়াত আছে বসে। শপের সামনে যে কোথায় যাচ্ছে আমার মনে হয় সব পরে বের হবে। আমার এখানে এখন 12টা বাজে, হাই রে সেন্টার ভর্তি মানুষ, আর কোথায় যে মিউজিক হইতাছে কিছু বুঝতেছি না, কোথায় তো হইতেছে দেখা যাইতেছে না। অনেক মানুষ, অনেক, ওই দিকে হইতাছে, ওই দিকে, ওই যে ওই দিকে হইতাছে বাবা। এই যে আমার ছেলে আমার সাথেই আছে আজকে, ভাই বোন সব আমার পাশে। মা স্নেহাকে একটু বাইরে, মা আমি একটু ঘুরে দেখে আসি। আমি আচ্ছা যা। আয়াত আমার কাছে আছে, কিছুক্ষণ সাইকেল চালাইছিল, কিন্তু এখন আর চালাইতেছে না, বাইরে এত ভিড়, আমি আর দেই নেই যাইতে। আমার এই যে ছেলে মেয়ে চলে যাচ্ছে, কারণ এখন 1:30 বাজে, চলে যাক বাসায়। মানে আকাশের অবস্থাও বেশি ভালো দেখতেছি না, এক সাইডে অন্ধকার দেখতেছি, বলছি বাসায় চলে যাও। এই যে নুডলস কিনছে, এটা বাসায় খাবে, আর ভেবে তো রান্না বান্না আসেই, বাসায় খাবে, সাবধানে ধরো। হ্যাঁ, মা তো চলেই আসবো, আর গিয়ে আম্মুরে ফোন দিবা। হ্যাঁ, আগে বাস স্টপে গিয়ে বাস পাও কিনা দেখো, ঠিক আছে? আয়াত, মাকে ফোন দিবা বাবা। আর আজকে সারাদিন সকাল থেকে মার কাছে ছিল, এখন আর ভাল লাগতেছে না, বলছি থাক চলে যাও। আমার এখানে এখন বাজে 4টা। এই যে বৃষ্টি ভালো হয়েছে, আমার ছেলে আর মেয়ে যে চলে গেছে, আমি যে টেনশন করছি। এই যে বৃষ্টি হইতেছে, ভালো হয়েছে আমার ছেলে মেয়ে চলে গেছে, বাসায় একেবারে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি আছি একা, আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো আছে। এখন দেখি কয়টার দিকে বন্ধ করে যাওয়া যায়। আমার এখানে 7:30টার মতো বাজে,
আমি এই সাইডে এটা ক্রস করে ফেলছি, বের হয়ে যাব। বাইরে তো বৃষ্টি হইতেছে, তেমন কোনো লোকও দেখতেছি না সেন্টারে। চিন্তা করলাম যে চলে যাই সব বন্ধ করে। এখন বন্ধ করে দিব, বাসায় আবার একটু কাজও আছে। আর আমার ছেলে মেয়ে তো ফোন দিতেছে, মা কখন আসবা। এতক্ষণ তো কখনোই ওদের ছাড়া থাকি না। আমি দেখা যায় শপে আসি, দুপুরে খাওয়া দাওয়া করে 4টার পরে আয়াতকে স্কুল থেকে বাসায় দিয়ে তারপরে আবার চলে যায় 8টার আগে। কিন্তু এখন তো সেই যে সকালে আসি, এখন বলতাছে আজকে যে মা কখন আসবা, এসে পড়ো। ছেলে থেকে বেশি মেয়ে করে আমার মেয়ে তো বড় হয়ে গেছে, তারপরে একলা থাকতে চায় না। চলে আসো চলে আসো। দেখি চলে যাবো। এই যে সেন্টারেও কোনো লোক নেই, বন্ধ করে দিলাম কারণ অলরেডি অনেকটা বেজে গেছে। আমার এখানে 8টা বাজে, 7:30টার দিকে বলছি বের হয়ে যাবো, পরে চিন্তা করলাম না, একটু টাইমে বন্ধ করি 8টার দিকে। আমার হাজবেন্ড তো সব বন্ধ করে 9টায়, ও সবসময় 9টায় বন্ধ করে। 8:30 বেজে যায়, তারপরে সে আস্তে ধীরে বের হয়। আর আমাকে বইলা গেছে তোমার বেশি দেরি করার দরকার নেই, তুমি 7টা 7:30টার মধ্যেই চলে যাও, তোমার এতক্ষণ থাকতে হবে না, যতক্ষণ পারো ততক্ষণই রাখবা। কিন্তু আমি ওই টাইমে বন্ধ করেছি 8টার দিকে, চিন্তা করলাম বের হয়ে যাই আর একটু থাকি। তো এই যে এখন 8টা বাজে, সব বন্ধ করে আগে 9 নম্বর বাসের এখানে যাই, দেখি 9 নম্বর বাসটা চড়ে কিনা, কারণ ওইদিকে নাকি বাস সব বন্ধ, আমার ছেলে মেয়েই বলছে। 9 নম্বর বাস স্টপে এসে দেখি এই যে বন্ধ, আজকে কিছুই আসবে না। এখন কি করার, হেঁটেই রওনা দিয়ে দাও, কিছু করার নেই, হাঁটতে হাঁটতে চলে যাও বাসায়। চলে আসছি, কথা বলতে বলতে কোথায় চলে আসলাম। এই তো আমার বাসার সামনে, যে পার্কের সামনেই চলে আসছি। এখন বাসায় চলে যাব, একটু রান্না আছে, রান্নাটা সারবো, বাস। আমি বাসায় চলে আসছি, আসার পরে যে আলু সিদ্ধ করে আলু ভর্তা করতেছি। খুব আলু ভর্তাটা ভাত খেতে ইচ্ছা করছে। আর এখানে মানে চিকেনটা একেবারে কষায় নিতেছি, একটু ঝোল দিয়ে দিব এখন, আর ডিম সিদ্ধ করে নিচ্ছি। তার আগে আলু ভর্তাটা বানিয়ে নিই। গরম আছে, এই কারণে এতক্ষণ চটকাইলাম না, সেই গরমই আছে এখনো। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি মাত্র ফ্রেশ হয়ে আসলাম, পাকের ঘর একদম পরিষ্কার করে। মাংসটা রান্না হয়েছে, একটু কষানো হয়েছে। লাল মুরগি তো মানে একটু পানি দিয়ে ডালা একটু সিদ্ধ করতে বসায় রাখছি। আর এখানে যেটুকু পারছি নিচ্ছি আমি, কারণ খিদা পাইয়া গেছে, 9:30 বাজে। আর সাথে এই যে আলু ভর্তা। আলু ভর্তাটা আমার কাছে অনেক মজা লাগে, কিন্তু ডাল নাই তো, ডাল দিলে আরো মজা লাগে। এই যে এখন ভাত খাবো আগে আমি। তো এদিকে তো আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ, এখন 10টার মতো বাজে। এখন আমি মেডিসিন নিচ্ছি। আর আমার হাজব্যান্ড বেশি দিনের জন্য বাংলাদেশে যায়নি, চলে আসবে ও। তো ও যতদিন বাংলাদেশে আছে ততদিন আমার তো এখানে একটু কষ্ট হবেই। সেই সকালে ঘুম থেকে উঠি, আয়াতকে স্কুলে দেই, তারপরে এর মাঝে সকালে 5টা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে আগে গরম ভাত রান্না করি, ডাল রান্না করি। আমার আয়াত তো ডাল ছাড়া ভাত খেতে পারে না। তারপরে এখন আর আমার আয়াতকে স্কুল থেকে আনতে হয় না, স্নেহাই নিয়ে আসে। স্নেহা ভাই বোন বাসায় এসে খাওয়া দাওয়া করে, আর আমি তো সকালে যাই, একবারে সব বন্ধ করে তারপর বাসায় আসি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।